আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ডাল, থানকুনি পাতা আর ধনিয়া পাতার বড়া বানিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি বানালাম। এখানে কিছু মসুর ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। আর এই যে থানকুনি পাতা আর ধনিয়া পাতা। এবার ব্লেন্ডারের জারে ডালগুলো আর ৪-৫টা রসুনের কোয়া নিয়ে নিলাম। এগুলো এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ডালের সাথে একদম লাল একটা বোম্বাই মরিচও নিয়েছিলাম। ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার ডাল বাটার ভিতরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেওয়া হলো। এবার কর্নফ্লাওয়ার, গরম মশলার গুঁড়ো, প্রথমে একটা লাল বোম্বাই মরিচ, তারপরে অনেকগুলো কাঁচামরিচ কুচি দেওয়ার জন্য হালকা সামান্য একটু রঙের জন্য লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। তারপরে একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেওয়া হলো। এবার সবকিছু একসাথে ঝাঁকানাকা করে মাখাঝাঁকা করা হচ্ছে। আর এই সব দায়িত্ব পালন করতে আছে আমার বড় বোন, আর আমি শুধু ভিডিও করছি আর খাইছি। এই যে অবশেষে তার মাখাঝাঁকা করা শেষ হলো। এবার আসলো ভাজার পালা, সেটাও সেই করেছে। একটা একটা করে অনেকগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে ঝাঁকানাকা করে ভাজার পালা। এই যে অল্প কয়টা ভাজা হয়ে গিয়েছে, আবারও অনেকগুলো তেলের মধ্যে দেওয়া হয়েছে। এবার এগুলো ভাজার পালা। এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছি। বাচ্চারা তর সইতে না পেরে আগেই নিয়ে কতগুলো খেয়ে ফেলেছে। এবার আমরা খাবো। অনেক মজা হয়েছিল। আপু, তোমাকে ধন্যবাদ এত ভালো বড়া বানিয়ে খাওয়ানোর জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।